নাস্তিকতা হলো অদৃশ্য শক্তির প্রতি বিশ্বাসকে অস্বীকার করা। নাস্তিক স্রষ্টাকে অস্বীকার করে, যদিও মহাবিশ্বের সব কিছুতেই স্রষ্টার অস্তিত্বের প্রমাণ রয়েছে। নাস্তিকতা কোনো সমস্যার সমাধান করতে পারে না, বরং নাস্তিকতা হলো মানব জীবনের সবচেয়ে বড় সমস্যা সমাধানে ব্যর্থ। মনে করুন আপনি রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়েছেন, কিন্তু ঘুম থেকে উঠে দেখলেন আপনি একটি উড়োজাহাজের মধ্যে রয়েছেন, আর উড়োজাহাজটি আকাশে উড়ছে। তখন আপনার মনে কী প্রশ্ন আসবে? আমি এখানে কিভাবে আসলাম? আমাকে কে নিয়ে এসেছে? আমাকে এখানে আনার উদ্দেশ্য কী? আমি কোথায় যাচ্ছি? অবশ্যই একজন বুদ্ধিমান মানুষের মনে এসব প্রশ্ন আসবে। তো আপনি এ বিষয়ে চিন্তা করছেন, হঠাৎ আপনি জানালার বাইরে প্রকৃতির সুন্দর কিছু দৃশ্য দেখতে পেলেন। সাদা ধবধবে মেঘমালা আকাশে ভেসে বেড়াচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, এবং খেয়াল করলেন আপনি আরামদায়ক চেয়ারে বসে আছেন। বিমান সেবিকারা আপনার সামনে উন্নত মানের খাবার পরিবেশন করছে, আর আপনিও সাময়িক সময়ের জন্য সেই সকল প্রশ্ন ভুলে গিয়ে আরাম আয়েশে ডুবে গেলেন। কিন্তু আসলে ওই সকল প্রশ্নের উত্তর না জানা পর্যন্ত আপনি কি সুখী হতে পারবেন? অনুরূপ আমরা এই পৃথিবীতে কেন এসেছি, আমাদেরকে কে পাঠিয়েছেন, মৃত্যুর পর আমাদের কি হবে ইত্যাদি প্রশ্ন মানুষের মনে সবসময় উদিত হয়। কিন্তু নাস্তিকতা এসব প্রশ্নের উত্তর দিতে পারে না। প্রকৃতপক্ষে নাস্তিকতার জন্য ধর্মীয় বিশ্বাসের তুলনায় অনেক বেশি উচ্চ স্তরের বিশ্বাসের প্রয়োজন হয়। কিন্তু এই বিশ্বাস ভ্রান্ত অনুমান ও মিথ্যা কল্পনার উপর ভিত্তি করে গঠিত। অন্যদিকে ধর্মীয় বিশ্বাস সহজাত স্বভাবের স্বতঃসিদ্ধ সত্য, আমাদের চোখে দেখা নিশ্চিত বাস্তবতা, যৌক্তিকভাবে প্রমাণিত স্বতঃসিদ্ধ বিষয় এবং ধর্মীয় প্রমাণের উপর প্রতিষ্ঠিত। তাই কেউ নাস্তিক হতে চাইলে তাকে অবশ্যই নিম্নের বিষয়গুলো কল্পনা করতে হবে। 1. শূন্য কিছুর সাথে যুক্ত হয়ে এক বিশাল কিছু হয়ে উঠেছে। অত্যন্ত সঠিক পরিমাপ এবং সূক্ষ্ম সীমার এক বিস্ময়কর মহাবিশ্বের আবির্ভাব হয়েছে। 2. মহাবিশ্বের সূক্ষ্ম সীমা ও পদার্থবিজ্ঞানের ধ্রুবকগুলো আকস্মিকভাবে সৃষ্টি হয়েছে। মহাবিশ্বের সংবেদনশীল এবং অত্যন্ত নিখুঁত নিয়ম ও মাত্রা, যা সামান্য পরিবর্তন হলেই বিশাল বিপর্যয় ঘটে যাবে, তা কেবল দৈবক্রমেই তৈরি হয়েছে। 3. এলোমেলো ও অপরিকল্পিত পরিবর্তন এবং পৃথিবীর প্রাথমিক পরিবেশ জীবন সৃষ্টি করেছে, এবং ব্যাকটেরিয়া থেকে মানুষ পর্যন্ত এসব জটিল জীব গঠন করেছে। অথচ আধুনিক যুগের সর্বোচ্চ মানব বুদ্ধিও জীবনের সহজতম রূপ সৃষ্টি করতে অক্ষম। 4. যেসব নৈতিক মূল্যবোধ আমরা সঠিক হিসেবে মেনে নিই, নাস্তিকতা অনুযায়ী তা আসলে পদার্থের ফল। অথচ অধিকাংশ ক্ষেত্রেই নৈতিক মূল্যবোধ সম্পূর্ণ বস্তুগত ধারণার বিপরীতে চলে, এবং মৌলিক নৈতিকতা বস্তুগতভাবে অর্থহীন এবং দুনিয়াবী স্বার্থের দিক থেকে ক্ষতিকর। সুতরাং নাস্তিকতা গ্রহণ করার জন্য আপনাকে অবশ্যই যুক্তিগতভাবে অসম্ভব এই বিষয়গুলো বিশ্বাস করতে হবে। 5. নাস্তিকতায় এমন কোনো বুদ্ধিগত বা বস্তুগত ভিত্তি নেই যা পৃথিবীর সমস্ত মানুষকে ধ্বংস করতে বাধা দেয়। আসলে বস্তু জগতের তো সঠিক বা ভুল কিছুই বোঝার ক্ষমতা নেই। সুতরাং নাস্তিকতার দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সমস্ত মানুষকে ধ্বংস করা এবং তাদের জীবন রক্ষা করা সমান। আসলে নাস্তিকতা অনুযায়ী আমরা এবং আমাদের মহাবিশ্বের সব কিছুই দুর্ঘটনার ফল, আর দুর্ঘটনার ফলে যা সৃষ্টি হয় তার কোনো অর্থ বা উদ্দেশ্য থাকতে পারে না। সুতরাং মানুষ ও অন্যান্য জড় বস্তুর মধ্যে কোনো পার্থক্য নেই। তাছাড়া আমরা কেবল বস্তু হলে এবং রাসায়নিক বিক্রিয়ার ফল হলে আমাদের যুক্তি ও চিন্তা কীভাবে বিশ্বাসযোগ্য হবে? নাস্তিকতাও মূলত বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, তবে তা এমন এক বিশ্বাস যা কোনো জ্ঞান, বর্ণনা, যুক্তি বা নৈতিকতা দ্বারা সমর্থিত নয়। এ সকল বিষয়ে সামনে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। এই সিরিজে প্রায় 25টি পর্ব থাকবে ইনশাআল্লাহ। সকল পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।